ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه والناس أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم الكاسب حبيب الله أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. हमें में अता शौक़ अबू ज़र हमें में अता كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
लदा शाह नबशी एक चश्म ज़दल गाफिल लदा शाह नबशी शायद के उतर जावे तेरे दिल में मेरी बात शायद के उतर जावे तेरे दिल में मेरी बात दिल मेरा तस्खीर किया एक अरबी ने मक्की मदनी हाशिमी मुत्तलबी ने मक्की मदनी हाशिमी मुत्तलबी ने मैं दूर हम मजबूर हो सैयद आलम दीदार दिखाते आवाज सुना दो दीदार दिखाते आवाज सुना दो अल्लाह को मालूम है क्या नूर खुदाई हर वक्त चमकता है मदीना की गली में हर वक्त चमकता है मदीना की गली में मेरे पेश नजर गुंबद क़दरा है हरम है तेरे नाम खुदा रोज़े जन्नत में कदम है तेरे नाम खुदा रोज़े जन्नत में कदम है तेरे शुक्र खुदा सामने मेरा नबी है तेरे शुक्र खुदा सामने मेरा नबी है तेरे सर है मेरा और तेरा नक्श कदम है तेरे सर है मेरा और तेरा नक्श कदम है अल्हम्दुलिल्लाह अल्लाह ताआला दरबारे शुक्र अदाय करेছি যে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আমাদের মুক্তিযুদ্ধ আদর্শ গুচ্ছগ্রামে ভবিষ্যতে আশার আলো আমাদের স্বপ্ন আমাদের ভাবনা তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাই বাড়িঘরে বাসাতে অবস্থানরত সম্মানিত মা বোন আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের সূরাতুল কাসাসের 21 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে বাইহাকি শরীফের একখানা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যেন আমাকে কথাগুলি বলা আপনাদের সকলকে যেন ইখলাসের সহিত শোনা এই সাথে সাথে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের প্রেক্ষাপট এবং আয়াতের সাথে সংশ্লিষ্ট আলোচনাগুলি বোঝার পর আমরা আয়াতের ব্যাখ্যা এবং তরজমা
ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার পূর্বে আমাদের সকলের জানা আছে মূসা আলাইহিস সালামের দুশমনের নাম ছিল ফেরাউন। আল্লাহ তাআলা ফেরাউনের গরি মূসা আলাইহিস সালামকে লালন পালন করার ব্যবস্থা করলেন এবং সম্মানের সহিত আল্লাহ তাআলা বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা যাকে চায় তাকে সম্মান দান করেন, যাকে আল্লাহর ইচ্ছা হয় তাকে অসম্মানিত করেন। সমস্ত কল্যাণ আল্লাহ তাআলার কুদরতি হাতে। মূসা আলাইহিস সালামের জানের দুশমন, প্রাণের দুশমন, ধর্মের দুশমন ফেরাউন যে মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে আসতে দিবেই না। শত্রু যদি আপনার মোকাবেলাতে না আসে আপনি ফাইট করবেন কিভাবে? ফেরাউনের ঘোষণা হলো আমি আসতেই দিব না, তাহলে মোকাবেলা হবে কেমনে? আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ যত বড়ই ষড়যন্ত্র করে না কেন এর মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কৌশল অবলম্বন করে। কৌশল অবলম্বনের দিক দিয়া আল্লাহ তাআলা হইলেন সবার চাইতে ভালো। ফেরাউন মূসা আলাইহিস সালামকে মারার জন্য গভীর ষড়যন্ত্র দুনিয়াতে আসতেই দিবেন না। আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করে এই ফেরাউনের গরি হযরত মূসা আলাইহিস সালামকে লালন পালন করার ব্যবস্থা করলেন। মূসা আলাইহিস সালামের বয়স যখন 18 বছর হলো, এই সময় ওনার জীবনের অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল। রাজদরবার থেকে বাহির হলেন। বাহির হওয়ার পর দেখলেন রাজদরবারের এরিয়ার ভিতরে, সংসদ ভবনের এরিয়ার ভিতরে দুই ব্যক্তি ঝগড়া করতেছে। একজন হযরত মূসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাইলেন। যিনি সাহায্য চাইলেন উনি খুব চতুর চালাক, মূলত উনি দোষী। যিনি দোষী এরা একটু চালাক হয়। মূসা আলাইহিস সালাম ওনার কাছে যিনি দোষী উনি গিয়ে বললেন, ভাইজান আপনি আমাকে একটু সাহায্য করেন, এই ব্যক্তি আমাকে মারতেছে। মূসা আলাইহিস সালাম দরদি হইয়া ওনাকে একটা ধাক্কা দিয়া বললেন, ভাই এরকম ঠিক না, তোমার জন্য এটা সাজে না। এই যে হালকা ধাক্কা দিয়েছিলেন, লোকটার হায়াত নাই, এই জায়গায় পরে মারা গেল, ইন্তেকাল করল। মূসা আলাইহিস সালাম তো হতভম্ব হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন কি করি? আর যার পক্ষে হইয়া যার বিরুদ্ধে ধাক্কা দিয়েছিলেন সেও নীরব হয়ে গেল, কোনো কথা নাই, আওয়াজ নাই, চুপচাপ। ডানে বামে দেখলেন কোনো মানুষ নাই, দুইজনের পথে রওনা হয়ে গেল। ফেরাউনের দরবারে নালিশ গেল, লাওয়ারিশ একটা লাশ পাওয়া গেছে। কে মারছে, হত্যা কে করলো তার পরিচয় জানা নাই। ফেরাউন আদেশ করলো দাফন কর। মূসা আলাইহিস সালাম দ্বিতীয় দিন আবারও
রাজদরবার থেকে বাহির হইলেন, দেখলেন গতকালকে যে ব্যক্তি ঝগড়া লাগছিল আজকেও সেই ব্যক্তি আরেকজনের সাথে ঝগড়াই করতেছে। সে আজকেও হযরত মূসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাইল। মূসা আলাইহিস সালাম রাগান্বিত হইয়া বললেন, মিয়া, গতকালকেও ঝগড়া করছো, আজকেও দেখলাম ঝগড়া করতেছো, আসলে তুমি ঝগড়াটে, তুমি দোষী। এই কথা বলে মূসা আলাইহিস সালাম তাহাকে ধমক দেওয়ার জন্য অগ্রসর হইলেন, ধমক দিলেন। সে মূসা আলাইহিস সালামের রাগ দেখে ডরে আর ভয়ে এখান থেকে দৌড়তেছে আর বলতেছে, গতকালকে একজনকে হত্যা করেছো মূসা, আজকে আমাকে হত্যা করার জন্য আসতেছো, এই জন্য আমি পাগলাম। এই কথা কয়েকজন মানুষের শুনে ফেলল। গতকালকে লাওয়ারিশ হত্যাকারী জানা নাই, এমন একটা লাশ দাফন করা হয়েছে। এই কয়েকজন শোনার পর রাজ দরবারে খবর দেওয়া হলো, ও ফেরাউন, গতকালকে মার্ডার কেসের আসামি তো আপনার ঘরের মূসা, কারণ মূসা ফেরাউনের ঘরে লালিত পালিত হইতেছে। ফেরাউন তো এমনি সুযোগ খুঁজতেছে কিভাবে মূসাকে মারা যায়, হত্যা করা যায়। এই সুযোগ পাইয়া সাথে সাথে অর্ডার দিল, মূসাকে গ্রেফতার করে নিয়ে আসো। এইদিকে মূসা আলাইহিস সালাম মানবিকভাবে ভয় পেয়ে অস্থির। এই অবস্থায় আরেকজন মূসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, ও মূসা, ফেরাউন তোমাকে গ্রেফতার করবে, সেনাবাহিনী পাঠাইয়া দিছে অলরেডি, বাঁচতে হইলে এখান থেকে তুমি পলায়ন করো। মূসা আলাইহিস সালাম এই জায়গা থেকে হিজরত করার নিয়ত করলেন। সুদূর মিশর থেকে সিরিয়ার মাদায়েন, মিশর আর সিরিয়া ১,৫০০ কিলোমিটার দূরত্ব। এই মিশর থেকে সিরিয়ার মাদায়েন এলাকায় যাওয়ার জন্য এই জায়গা থেকে হযরত মূসা হিজরত করার নিয়ত করে পায়ে হাইটা চলা শুরু করলেন। যাইতে যাইতে দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার পর মাদায়েন দেশে বিশাল মরুভূমির মাঝখানে একটা বড় গাছ, বটগাছ, এটা বাদামের গাছ ছিল। বাদাম গাছ অনেক বড় হয়, কাঠবাদাম। এই বাদাম গাছের নিচে হযরত মূসা আলাইহিস সালাম বসে আছেন। হঠাৎ করে দেখলেন অপরিচিত যুবতী দুইজন মহিলা, দুইজন মেয়ে ১০-২০টা বেড়া দুম বানিয়া এই জায়গায় আসলেন। এই দুইজন মেয়ে দুম বানিয়া গাছের ওই পাশে বসলেন, মূসা আলাইহিস সালাম এই পাশে বসলেন। ১ ঘন্টা ১.৫ ঘন্টা বসার পর মূসা আলাইহিস সালাম বললেন, আপনারা পরিচয়, আপনারা কারা, কেন এখানে আসছেন, চতুর্দিকে কোনো বাড়িঘর নাই? দুইজন থেকে একজন কথা বললেন, যেই মেয়েটা কথা বলছিলেন ওনার নাম সাফুরা। তাফসীর কুরতুবীতে ওনার নাম সাফুরা, প্রায় সব তাফসীর ওনার নাম সাফুরাই উল্লেখ করা হয়। এরা ছিলেন দুইটা বোন, বড় বোনের নাম সাফুরা। উনি বললেন, ভাই, আমাদের বাবা একজন বয়স্ক মানুষ, আমাদের কোনো ভাই নাই, আমরা ছাগল এই দুম্বা সরাইতে গ্রাম থেকে এই জায়গায় আসি, আর সারাদিন দুম্বা সরাইয়া বিকাল বেলা গাছের নিচে আসি। এখানে বড় একটা কূপ আছে, কূপের উপরে ঢাকনা দেওয়া, আমরা এই জায়গায় বসে থাকি। বিকাল বেলা আমাদের গ্রামের সমস্ত রাখাল ভাইয়েরা এই জায়গায় আসলে ঢাকনা সরাইয়া পানি উঠাইয়া পানি পান করানোর পর আমাদের দুম্বাদেরকে আমরা পানি পান করাই। এরপরে মাগরিবের আগে পরে আমরা বাড়িতে যাই, কারণ কুয়ার ঢাকনাটা অনেক বড়, এই কারণে আমরা এটা উঠাইতে পারি না। মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে ভালো, আমি যদি ঢাকনাটা উঠাইয়া দেই,
তোমাদেরকে যদি পানি পান করা দেয় অসুবিধা নেই। সাফরা ছোট বোনকে বললেন, বোন, যে ডাকনা সরাইতে 10 জন মানুষের প্রয়োজন হয়, বড় একটা ডাকনা। আমরা বাড়ি ঘরে যে বাথরুম বানাই, বাথরুমের উপরে যে ডাকনা দেই, বড় যে ছাদ, ডালাই দেওয়ার পরে 2 জন মিস্ত্রি ভাই এই ছাদটা উঠাইতে পারবে না। এইভাবে বড় ডাকনা ওঠানো যায় না। 10 থেকে 12 জন রাখাল ভাইয়েরা ডাকনা সরানোর পর রাখালগুলি এদের দুম্বা পানি পান করানোর পরে ওই 2 মেয়েটা পানি পান করাইয়া বাড়িতে যায়। দুপুরবেলা মূসা বললেন, ও বোনেরা, আমি যদি ডাকনা উঠাইয়া দিতে পারি, তোমরা কি রাজি আছো? বড় বোন ছোট বোনকে বললেন, বোন, কি বলে যুবক? যে ডাকনা সরাইতে 10 জন মানুষের প্রয়োজন, সে নাকি একা উঠাইয়া দিবে। অপরিচিত মুসাফির যুবক, আমাদের জীবনে আর তো কোনোদিন দেখি নাই। এই যুবক মানুষ নাকি জিন্নাত মনে হইতেছে। ছোট বোন বলেন, আপা যান, জিন্নাত হয় আর মানুষ হয়, অসুবিধা নাই। আমাদের কাজ যদি হইয়া যায়, আমাদের সমস্যাটা কি? বড় বোন বললেন, ঠিক আছে, আপনার ডাকনা উঠাইয়া দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ভবিষ্যতে আল্লাহর নবী হবেন, ওই ডাকনাটা 2টা হাত ব্যবহার করলেন না, একটা হাত দিয়া ওই ডাকনার সাথে সাথে উঠাইয়া দিলে। দুই বোন আশ্চর্য হয়ে গেল। এই যুবক আমাদের সন্দেহ লাগতেছে, মনে হয় মানুষ নাই। মানুষ যদি হয়, এত বড় ডাকনা একা একা কেমনে উঠাইতে পারে? এত বড় পাথর কিভাবে উঠাইতে পারে? সন্দেহ লাগে, মনে হয় মানুষ নাই, আমাদের সন্দেহ লাগে। ও যুবক ভাই শোনো, নবীরা হইলেন শক্তিশালী মানুষ। আল্লাহ তাআলা একজন নবীকে বেহেশতি 40 জন পুরুষের ক্ষমতা দান করে। একজন নবীকে আল্লাহ তাআলা বেহেশতি 40 জন পুরুষের ক্ষমতা দান করেন। বেহেশতি একজন পুরুষের ক্ষমতা, দুনিয়াতে 10 জন মানুষের যেই পরিমাণ ক্ষমতা, 100 জন মানুষের যেই পরিমাণ ক্ষমতা হবে, বেহেশতি একজন মানুষের এই পরিমাণ ক্ষমতা। জোরে সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আপনি আমাদের যে ক্ষমতা আছে, শরীরে যে শক্তি আছে, বেহেশতি একজন মানুষকে আল্লাহ দুনিয়ার 100 যুবকের ক্ষমতা দান করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই হিসাব করলে একজন নবীকে 40 জন পুরুষের ক্ষমতা যদি দেওয়া হয়, তাহলে হিসাব কইরা বাহির করেন 40 পূরণ 100, 100 পূরণ হলো 40, মোট হয় 4000। অর্থাৎ একজন নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার 4000 পুরুষের ক্ষমতা দান করেছিলেন। শরীয়তের বিধান হলো একজন, শরীয়তের বিধান হলো একটা পুরুষ যদি স্বাবলম্বী হয়, একটা পুরুষের যদি এইরকম সম্পদ হয়, যৌন ক্ষমতা যদি এরকম হয়, একটা যুবক চাইলে 60 জন বিয়ে শাদী করতে পারে, 60টা মেয়ে তার করে রাখতে পারে। নবীদের শারীরিক ক্ষমতা আছে, বিবিদেরকে লালন পালন করার মতো ক্ষমতা আছে, বিবিদেরকে বরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা আছে। একজন নবীর গায়ে যদি 4000 পুরুষের ক্ষমতা হয়, একজন পুরুষ যদি 60 জন বিবাহ করতে পারে, তাহলে একজন নবী 16000 বিবি রাখার মতো ক্ষমতা
আল্লাহ তাআলা এক একজন নবীকে দান করেছিলেন। এর ভিতরে আমার পয়গম্বর মাত্র 9টা শাদী করেছিলেন। দুনিয়ার নাস্তিক বেঈমানরা প্রশ্ন তোলে, মুহাম্মদ একাকে কেমনে 9টা শাদী করলো? আমাদের জবাব হলো, মুহাম্মদ নবী, নবীদের গায়ে যদি 4000 পুরুষের ক্ষমতা থাকে, নিয়ম হলো 16,000 বিবি রাখার ক্ষমতা নবীর আছে। এর ভিতরে পয়গম্বর শুধুমাত্র 9টা শাদী করলেন। নবীজি তো নিজের উপর জুলুম করেছেন, নাউজুবিল্লাহ। বাস্তব তো হলো জুলুমের মতোই মনে হয়, কিন্তু না না, পয়গম্বর নিজের ক্ষমতা প্রয়োগ না কইরা শুধুমাত্র 9টা করেছেন তার বিভিন্ন কারণে। একটা কারণ হলো নবী যেইভাবে পুরুষের নবী, এমনই ভাবে মেয়েদেরও নবী। পয়গম্বর মেয়েদের সব মাসআলা তো খোলামেলা ভাবে বলতে পারেন না। ইমাম সাহেবের কাছে একজন মহিলা তার মাসিকের মাসআলা জিজ্ঞাসা করতে পারে না, মেন্সের মাসআলা জিজ্ঞাসা করতে পারে না। বাচ্চা হওয়ার পরে কয়দিন নামাজ পড়বে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতে পারে না। কারণ হলো শরম লজ্জা লাগে, কেমনে জিজ্ঞাসা করি। আবার কয়দিন হইলে নামাজ মাফ হবে, কয়দিন হইলে নামাজ মাফ হবে না, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা বড় শরম লাগে। নবী যেইভাবে পুরুষের নবী, এমন ভাবে মহিলাদের নবী। এই জন্য আল্লাহর পয়গম্বর 9টা শাদী করলেন। এই কারণে নবীজির মনে মনে হইল, পুরুষকে আমি যেইভাবে বয়ান করতে পারি, ওয়াজ করতে পারি, দ্বীনি মাসআলা বয়ান করতে পারি, নারীদেরকে এইভাবে আমি বয়ান করতে পারি না। এই জন্য নারীদেরকে বয়ান করার মাধ্যম আমার বিবিদেরকে বানাইলা। আমার বিবিদেরকে বয়ান করার পরে আমার বিবিরা আমার উম্মতের মেয়েদেরকে মাসআলাগুলি জানায় দিতে পারবে। এই জন্য আমার পয়গম্বর 9টা শাদী করেছিলেন। জোরে আল্লাহু আকবার। এই যুবক এবার শোনো, ওই 2 মেয়ের একজন দুর্বলের বড় বোন ছোট বোনকে বললেন, আপামনি, চিন্তার কোনো কারণ নাই, মানুষ হয় না জিন্নাত হয়, এই ব্যাপারে আমরা টেনশন করার কোনো প্রয়োজন নাই। কারণ আমাদের কাজ হলো আমরা যে বিপদে আছি বিপদ থেকে উদ্ধার হয়ে যাওয়া। আমাদের যে বিপদ থেকে উদ্ধার হয়ে গেলাম, এই জন্য আমাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই। বড় বোন বললেন, ঠিক আছে চলো। পানি পান করাইয়া বাড়িতে চলে গেলেন। দুপুর বেলা বাড়িতে যাওয়ার পরে এদের যে বাবা, বৃদ্ধ বাবাজি, উনি বললেন, ও আমার মায়েরা, প্রতিদিন তো ধূমপান করার জন্য অপেক্ষা করতেছি, হঠাৎ করে লক্ষ্য করে তাকায় দেখেছি সুন্দর একজন যুবক। এই যুবকের পরিচয় আমাদের জানা নাই, এই যুবকের বাড়ি আমাদের জানা নাই, যুবক কোথায় আছে জানি না গো। এই জন্য আমরা কোনো কথা বললাম না। কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর ওই যুবক বললেন, তোমরা কেন এই জায়গায় আগমন করলা? আমরা বিস্তারিত বলার পর এই যুবক আমাদের জন্য ওই ডাক্তার সরাইয়া দিলেন গো বাবাজি। এই জন্য আমরা তাড়াতাড়ি পানি পান করাইয়া অগো আব্বাজি চলে আসলাম। এই বৃদ্ধ বাবাজি দুনিয়ার কোনো মানুষ নাই। যুবক শোনো, উনি বলেন আল্লাহর আরেকজন নবী, ওই নবীর নাম হলো পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুআইব আলাইহিস সালাম বড় মেয়েকে বললেন, মা গো, যেই যুবক তোমাকে সাহায্য করলো, এই যুবককে আমরা সাহায্য করব না। মেয়ে বললেন, বাবাজি অবশ্যই। আমার পয়গম্বর বলেন, যুবক শোনো, তুমি যদি আল্লাহর বান্দাকে সাহায্য করো, তোমার বিপদের সময় আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে। বড় মেয়ে বললেন, আব্বাজি, এই যুবক যেহেতু আমাদেরকে সাহায্য করেছে, এই জন্য আমরাও সাহায্য করব। এবার বাবা বললেন, মা গো, এই যুবককে আমাদের বাড়িতে নিয়ে আসো। যুবক যদি মুসাফির হয় তাহলে আমাদের বাড়িতে থাকার ব্যবস্থা করব। আবার যুবক যদি অপরিচিত হয়, আমি
পয়গম্বর কিছু হাদিয়া দেওয়ার চেষ্টা করব। বাবার কথা শুনিয়া ওনার বড় মেয়ের নাম সাফুরা রওনা হয়ে গেলেন মুসা আলাইহিস সালামের কাছে। ওই জায়গায় যাওয়ার পরে গিয়া সালাম দিয়া বললেন, ও মুসাফির ভাইজান, আব্বাজান আপনাকে বলেছেন আমাদের বাড়িতে আগমন করার জন্য। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমাদের বাড়িতে যাব, কোন দিকে যাব? সাফুরা বললেন, এই রাস্তা দিয়ে যাব। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, মাগো, তুমি যাওয়ার সময় তুমি পিছন দিকে যাইবা, আমি সামনের দিকে যাব। কারণ রাস্তা যদিও আমি চিনি না, আমি যাওয়ার সময় রাস্তা ভুল করলে কথা বলবা না। আমি যদি ডান দিকে ভুল করি, বাম দিকে তিল মারবা, আমি বুঝবো বাম দিকে রাস্তা। রাস্তা যদি ডান দিকে হয়, ডান দিকে তিল মারবা, তাহলে আমি বুঝবো ডান দিকে রাস্তা। এইভাবে সামনের দিকে যাইতে যাইতে তোমাদের বাড়ি পর্যন্ত চলে যাব। কিন্তু তুমি আমার সামনে যাইবা না, তার কারণ হলো তুমিও যুবতী, আমিও নওজোয়ান। শয়তান আমাদের মাঝখানে বেড়া লাগানোর চেষ্টা করবে, ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। সাফুরা এই কথাগুলো শোনার পর সাফুরা নিজে আশ্চর্য হয়ে গেল। এমন যুবক আমাদের সমাজে আছে, বিশ্বাস করা যায় না। এই জন্য সাফুরা বললেন, ঠিক আছে ভাইজান, আপনি সামনের দিকে যান, আমি পিছনের দিকে যাব। এইভাবে রাস্তা শুরু হয়ে গেল। যাইতে যাইতে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালাম এই যুবককে দেখার পরে হযরত মুসা আলাইহিস সালাম সালাম দিলেন। শুআয়ব আলাইহিস সালামের সালামের জবাব দিলেন। শুআয়ব যেহেতু আল্লাহর পয়গম্বর, এই যুবক যেহেতু ভবিষ্যতে নবী হবে, নবীর চেহারা আমার চেহারা মিল হইতে পারে না। তাহাজ্জুদ পড়নেওয়ালা আর আমাদের চেহারা মিল হইতে পারে না। যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ওনার চেহারা কুরআনের মালিক বাপ মনে হয়। যেই ব্যক্তি জীবনে নামাজ পড়ে না, যত বড় বড় লোক হয় না কেন, তার চেহারা কালো কালো লাগে। এই জন্য পয়গম্বরের চেহারা দুনিয়ার কোন মানুষের চেহারার লগে মিলতে পারে না। শুআয়ব আলাইহিস সালাম যেহেতু নবী, এই থেকে মুসা আলাইহিস সালাম ভবিষ্যতে নবী হবে। এই জন্য চেহারা দেখার পরই শুআয়ব আলাইহিস সালাম সাথে সাথে চিনে ফেললেন, এই যুবক তো সাধারণ নয় রে, এই যুবকটা ভবিষ্যতে এই উম্মতের নবী হবে। শুআয়ব আলাইহিস সালাম বললেন, বাবাজি, কি তোমার পরিচয়, কোথায় থেকে এসেছো? মুসা আলাইহিস সালাম বিস্তারিত বললেন, বাবাজি, আমার বাড়ি হলো মিশর। মিশরের যে রাজার নাম হলো ফেরাউন। আমি ছিলাম ফেরাউনের ঘরের একজন লালন পালন কর্তা। ফেরাউন আমাকে লালন পালন করেছে, কিন্তু এরই ভিতরে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। আমি হয়ে গেলাম মার্ডার কেসের আসামি। এই মার্ডার থেকে বাঁচার জন্য আমি বাড়ি থেকে বাহির হয়ে গেলাম। শুআয়ব আলাইহিস সালাম বলে, লা তাখাফ নাজাউতা, ও মুসা, তুমি আর টেনশন করবা না, তুমি আবার টেনশন করবা না। ফেরাউনের রাজ্য থেকে, জালিমের রাজ্য থেকে অতক্ষণে তুমি বাহির হয়ে চলে আসছো। তুমি এই মুহূর্তে এই জায়গায় আসো, এই জায়গায় ফেরাউনের কোনো রাজত্ব নাই। এবার তুমি বিস্তারিত বলতে পারো। হযরত মুসা আলাইহিস সালাম বিস্তারিত বলার পরই শুআয়ব আলাইহিস সালাম কথাবার্তা শোনার পরে, নবীর কথা সাধারণ মানুষের কথা এক হইতে পারে না। নেতার কথা আর কর্মীর কথা সমান হয় না। নেতার কথা হয় গোছালো, কর্মীর কথা হয় রাগান্বিত অবস্থায়। নবীদের কথা হয় সুন্দর, আর আম পাবলিকের কথা হয় বেশ সুন্দর। শুআয়ব আলাইহিস সালামের কথা শোনার পর শুআয়ব আলাইহিস সালাম আরো বিশ্বাস করে ফেললেন, এই যুবকটা ভবিষ্যতে নবী হবে। হযরত মুসার কথাবার্তা যেই মাত্র শেষ হয়ে গেল, এমনি সময় বড় মেয়ে সাফুরা দাঁড়াইয়া বললেন, আব্বাজি, আপনার কাছে আমি একটা প্রস্তাব রাখতে চাই। শুআয়ব আলাইহিস সালাম বললেন, কি প্রস্তাব? সাফুরা বললেন, বাবা গো, এই ছেলে আমাদের ঘরে, আমরা দুই বোন, আমাদের কোনো ভাই নাই। এই জন্য ছেলেটা আমাদের ঘরে রাইখা দাও। এই ছেলে আমাদের ঘরের কাজকর্ম করবে, আমাদের দুম্বাগুলি রাখালি করবে, আমাদের কাজকর্ম করবে। এর বিপরীতে আমাদের সাহায্য হয়ে যাবে। অর্থাৎ এই ছেলেটা আমাদের ঘরের কামলা হিসাবে রাইখা দাও, আমাদের ঘরের শ্রমিক হিসাবে রাইখা দাও। ওই সাফুরা বললেন, বাবাজি, কেন রাখবাই জানেন? তার ব্যাখ্যা হইল, যেই
কামলার ভিতরে যেই শ্রমিকের ভিতরে দুইটা গুণ আছে, এ হলো বিশ্বস্ত শ্রমিক, এ হলো বিশ্বস্ত কামলা, আর ব্যাপারে কোনো সন্দেহ নাই। সোহাইব বললেন, মা গো কি বলতেছো দুইটা শর্ত? বলে প্রথম নম্বর শর্ত হলো যেই কামলার গায়ে শক্তি আছে, মালিকের পছন্দ হয়, তার কাজ হবে ভালো। দুই নম্বর বিশ্বস্ত, দুই নম্বরই করবে না। এই দুইটা গুণ যে শ্রমিকের ভিতরে আছে এরা হইল ভালো। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, দুই মেয়ে থেকে একজন মেয়ে বললেন, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজিরহু, ও আব্বাজি এই ছেলেটাকে আমাদের ঘরের কামলা হিসেবে রেখে দাও। যিনি নবী হবেন আরেকজনের ঘরের কামলা থাকার জন্য মেয়েটা বলতেছে। সোহাইব আলাইহিস সালাম বললেন, এই ছেলেটা কামলা রাখলে আমাদের লাভ হবে, ফায়দা হবে, তুমি কেমন করে বুঝলা? সাবুরা বললেন, বাবাজি আমি বুঝেছি দুইটা কারণে। এক নম্বর কারণ হলো এই যুবকের গায়ে শক্তি আছে, দুই নম্বর যুবকটা বড় আমানতদার, এই জন্য আমি বিশ্বাস করেছি এই যুবকটা যদি আমাদের ঘরে রাখো ঘরে বরকত হবে, আমরা ধীরে ধীরে বড় লোক হয়ে যাইতে পারবো। সুবহানাল্লাহ। সোহাইব আলাইহিস সালাম বললেন, আম্মাজি এই যুবককে তুমি দুনিয়ার এই মাত্র প্রথম দেখলে নাকি আগেও দেখতে পেরেছো? সোহাইব আলাইহিস সালাম বললেন, না ভাই এই যুবককে আগে কোনদিন তুমি দেখো নাই, এই মাত্র আজকেই দেখলা। যুবকের গায়ে ক্ষমতা আছে, তুমি কেমন করে বুঝলা? একটা মানুষের গায়ে ক্ষমতা আছে হুট করে বোঝাতে সম্ভব নয়। যদিও ক্ষমতা আছে আপনি বুঝলেন একটা পাথর দিয়া, বাবা যে পাথরটা আপনি উঠান, সেই যদি উঠাইতে পারে আপনি ভাবলেন তার গায়ে ক্ষমতা আছে, কিন্তু সেই যুবকটা যে আমানতদার এটা আপনি একদিন করে কেমন করে বুঝবেন? একজন ইমাম সাহেবের আমানতদারি পরীক্ষা করতে হলে 50 বছরের দরকার, একজন আম মানুষের আমানতদারি পরীক্ষা করতে হলে অন্তত 100 বছর দরকার, কারণ আমানতদারি সহজে পরীক্ষা করা যায় না। একটা যুবকের কাছে 10,000 টাকা দিয়া বললেন, যুবক এই টাকা আপনার কাছে দিলাম, আপনি হেফাজত করবেন। 6 মাস পরে এসে বললেন টাকা ফেরত দাও, সে টাকা ফেরত দিল। এরপর আপনার বিশ্বাস হয়ে গেল যুবকটা আমানতদার না, না এখনো বিশ্বাস করা হয় না। এখনো হইতে পারে এই যুবকের মনে মনে এটাও আসতে পারে, এই মুহূর্তে আমি যদি 2 নম্বরই না করি সামনে আমার কাছে আরো বড় দাগ রাখতে পারে, বড় দাগ রাখার পরে টাকা নিয়ে পলায়ন করবো, ভাগ্যে যাইব কি? ও যুবক ভাইয়া আমার শোনো, এই মুসা আলাইহিস সালাম আমানতদার, ওনার ভিতরে কোনো খেয়ানতদারি নাই, ওনার ভিতরে কোনো 2 নম্বরই নাই। মেয়েটা কেমন করে সাক্ষী দিল? এই জন্য সোহাইব আলাইহিস সালাম বললেন, ও বোমা এই যুবকটা আমানতদারি আছে, এইটা কেমন করে তুমি বুঝলা? হযরত সাফরা জবাব দিলেন, আম্মাজি আমি হলাম নবীর মেয়ে, নবীর মেয়ে সুন্দর হবে এতে কোনো সন্দেহ নাই। আমরা মাত্র 2টা বই, এই মাদাইন এলাকার মধ্যে আমাদের মতো সুন্দরী কোনো নারী নাই। আমরা 2 বোন এত সুন্দর মহিলা, কারণ আমরা তো নবীর মেয়ে। নবীর মেয়ে অসুন্দর হইতে পারে? কথা বলে, কথা কি বোঝা যায়? নবীর মেয়ে অসুন্দর হইতে পারে না। রাসূলের মেয়ে ফাতেমা জাহরা, সুবহানাল্লাহ, কোন কোন কিতাবের হাসিয়ায় লেখা হয় উম্মতের শ্রেষ্ঠ সুন্দরী হলে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের বিভিন্ন হাওয়া, আমাদের আম্মা জানের নাম হলো হাওয়া। দুনিয়ার 1 নম্বর সুন্দরী মেয়ে, 1 নম্বর সুন্দরী মা, 1 নম্বর সুন্দরী বিবি হাওয়া আলাইহিস সালাম। ওনার মতো সুন্দরী কোনো নারী আল্লাহ তৈরি করেন নাই। 2 নম্বর সুন্দরী ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, ওনার নাম হযরত হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম। উম্মতের ভিতরে এত সুন্দর নারী আর কিয়ামত পর্যন্ত আসবে না। 3 নম্বর সুন্দরী আল্লাহর পয়গম্বর মেয়ে হযরত ফাতেমা জাহরা। এত সুন্দর নারী দুনিয়াতে আসবে না। বর্তমানে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, আদা ময়দা মাখতে মাখতে একবারে রঙের মতো গালের মধ্যে ফল্লা বইরা যায়, যেই মাত্র উঠে ফেলা হয় এমনি উইটা যায়। সাদা চামড়া যারা আছেন এরা সুন্দরী হয় না, সুন্দরী অরিজিনাল সুন্দরী ওইটা। ও মুসলমান যুবক, এবার শোনো, সোহাইব আলাইহিস সালামের 2 মেয়ে, একজনের
নাম সাফরা, বিশ্ব সুন্দরী মেয়ে, এত সুন্দর মেয়ে। ওই সাফরা বললেন, আব্বাজি আমার মতো সুন্দরী কোনো নারী নাই। আমি সুন্দরী নারী হওয়ার পরে এই যুবকের সামনে আমি দুইবার গেলাম। প্রথম দিন হলো পানি পান করানোর জন্য, দ্বিতীয় নম্বর বার হলো এই যুবকটাকে আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য। ওগো আমার আব্বাজি, এই যুবকটা সুন্দর, এই যুবকটা যৌবনওয়ালা, এই যুবকটা বড় দেখতে সেই রকম লাগতেছে। আমি এত সুন্দরী নারী, ওগো আব্বাজি এত সুন্দরী নারী, এই পুরুষের সামনে দুইবার গেলাম, কিন্তু একটা বার এই যুবক আমার চেহারার দিকে তাকাইল না, আমার দিকে চক্ষু তুলিয়া কথা বলল না। এর চাইতে বড় আমার উদ্ধারের হইতে পারে না। এই জন্য আব্বাজি আমি বলতেছি, এই যুবকটা আমার উদ্ধার, এতে কোনো সন্দেহ নাই। আমাদের ঘরের কামলা হিসাবে আপনি রাখতে পারেন। মেয়ে যেই মাত্র প্রস্তাব দিলেন, এই ছেলেটাকে আমাদের ঘরের কামলা হিসাবে রেখে দাও। শুআয়ব আলাইহিস সালাম বললেন, ও ছেলে, আমার মেয়ের পছন্দ হলো আপনি আমার ঘরের কামলা থাকবে, কিন্তু আমার পছন্দ এর চাইতে আর একটু ভালো, আপনাকে রাজি হবে? মুসা আলাইহিস সালাম বললেন, বলো কি? বলে, আমার প্রস্তাব হলো এই যে আমার দুইটা মেয়ে আছে, এই দুই মেয়ে থেকে যেই মেয়ে আপনার পছন্দ হয় সেই মেয়ে আপনার কাছে বিয়া দিয়ে দিব, আপনি কি রাজি আছে? এরপরে শুআয়ব আলাইহিস সালাম বললেন, আপনারা চিন্তা করতেছেন মোহর দিবেন কোন জায়গায় থেকে? আপনি এমনি মার্ডার কেসের আসামি হইয়া আপনার দেশ ছাড়িয়া বহু দূরে আপনি চলে আসছেন, টাকা পয়সা সাথে নাই, টাকার কোনো জায়গা নাই, টাকার কোনো ঘর বাড়ি নাই, টাকা পয়সা নাই, আবার কিভাবে যাবেন, গাড়ি ঘোড়া নাই। এই মুহূর্তে আপনি চিন্তা করতেছেন মোহর দিবেন কোন জায়গা থেকে? শুআয়ব আলাইহিস সালাম বললেন, ও যুবক, মোহর দেওয়ার জন্য আপনার কোনো চিন্তা করা লাগবে না। আপনি আমার ঘরে 8 বছর কামলা থাকবেন। এই 8 বছর কামলা থাকলে আমার মেয়ের মোহর আনা আদায় হয়ে যাবে। আমার মেয়ের মোহর আনা আদায় হবে। মূল কথা আমি এই মুহূর্তে শুরু করব ইনশাআল্লাহ। নবী শুআয়ব, নবী মুসা আলাইহিস সালাম নবী হওয়ার পরে আরেক নবীর করে কামলা টাকার জন্য রাজি হইলেন। এবার বলেন, কাজ করা কোন মানুষের ঘরে শ্রমিক হিসাবে টাকা, এটা কি অপমানের বিষয় না সম্মানের বিষয়? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের সবচেয়ে ভালো রুজি কোনটা? আইয়ুল কাসাবি আতিয়াবু ইনদাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম, মানুষের সবচেয়ে উত্তম রিজিক হলো যেই রিজিকটা নিজের হাতে কামাই করে অর্জন করে, এটা হলো মানুষের জন্য সবচেয়ে বেশি পবিত্র রুজি, হালাল রুজি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কামাই করে, রুজি করে, এরা আল্লাহ তাআলার বন্ধু, এরা আল্লাহ তাআলার প্রিয়। যেমন আমরা ড্রাইভিং করি, চাকরি বাকরি করি, কৃষি কাজ করি, অন্যের ঘরে কাজ করি, রাজমিস্ত্রি করি, সমাজে যত ধরনের কাজ আছে, হালাল তরিকায় যত কাজ, এই সবগুলি আল্লাহ তাআলার কাছে প্রিয়। রাসূল কি পরিমাণ আমাদেরকে উদ্বুদ্ধ করলেন, আল কাসিবু হাবিবুল্লাহ। যুবক বেকার বইছো না, কাজ করো, তুমি আল্লাহর বন্ধু। যুবক বেকার বইছো না, তুমি কাজ করো, কাজে লাগো, এই জিনিসটা আল্লাহ তাআলার কাছে দামি। সময় হইলে নামাজ পড়ো, এই জিনিসটা আল্লাহ তাআলার কাছে দামি। কিন্তু সারাদিন বেকার ঘোরাইবা, কোনো কাজ করবা না, তোমার জীবনের প্রতি কোনো লক্ষ্য নাই, ফ্যামিলির দিকে তাকায় আছো, আল্লাহর রাসূল বলেন, এই মানুষটাই হলো আল্লাহ তাআলার দরবারে সবচাইতে বেশি নিকৃষ্ট। যুবক বাবাজিরা, এবার শোনো, আল্লাহর পয়গম্বর আমাদেরকে কি সুন্দর শিক্ষা দিলেন। রুজি যারা করে এরা আল্লাহ তাআলার বন্ধু। এবার যদি আল্লাহ তাআলার বন্ধু হতে হয়, ফজরের নামাজ পড়ে 10টা পর্যন্ত ঘুমান, আল্লাহর বন্ধু হবেন ভালোভাবে। আমার আল্লাহ তাআলা বলেন, ফজরের আযান হয়ে গেছে, তাড়াতাড়ি নামাজে যাও। আমার পয়গম্বর বলেন, আল্লাহ
আল কাসিবু হাবিবুল্লাহ। নামাজ যখন শেষ হয়ে গেল, বাসায় আর বসবা না, গ্রামে বসে থাকার প্রয়োজন নাই। তোমার যে কাজকর্ম আছে, কাজের জন্য বাহির হয়ে যাও। আল কাসিবু হাবিবুল্লাহ। তুমি যদি আল্লাহর বন্ধু হতে চাও, কাজ করার জন্য বাহির হইয়া যাও। কাজের নিয়তটা হবে কি? আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বগুলি আমাকে আদায় করতে হবে। এই নিয়ত করে আপনি ঘর থেকে বাহির হয়ে যান। এই জন্য আল্লাহর পয়গম্বর বলে, মুমিনের জন্য দুনিয়ার কোনো জিনিস বেকার নাই, প্রতিটা জিনিসই হলো কাজে। এই কাজের আবার কি? আমি আমার বিল্ডিং এর কাজ করলাম, এটাও কি আল্লাহর কাজ? হ্যাঁ, নবীজি বলেন আল কাসিবু হাবিবুল্লাহ, রাজমিস্ত্রি আল্লাহ তাআলার বন্ধু। এই জন্য আরেক হাদিসে আল্লাহর পয়গম্বর বলে, ব্যবসা বাণিজ্য করবা, আল্লাহ তাআলার দিক নির্দেশনা আছে। চাকরি বাকরি করবা, আল্লাহ তাআলার দিক নির্দেশনা আছে। তুমি ড্রাইভিং করবা, আল্লাহ তাআলার দিক নির্দেশনা আছে। তুমি ইমামতি করবা, আল্লাহ তাআলার দিক নির্দেশনা আছে। তুমি প্রবাসে জীবন কাটাইবা, আল্লাহ তাআলার দিক নির্দেশনা আছে। তুমি সেনাবাহিনীতে চাকরি করবা, আল্লাহ তাআলার দিক নির্দেশনা আছে। তুমি যে কোনো প্রশাসনে কাজ করবা, আল্লাহ তাআলার দিক নির্দেশনা আছে। এই জন্য তো বলা হয়, সরকার আপনাকে নিয়োগ দিল একটা চাকরির জন্য, মাসে আপনার 50,000 টাকা স্যালারি। এটা সত্য হলো তুমি দেশের মানুষের খেদমত করবা। এবার যদি মানুষের খেদমত করতে গিয়া বলেন, আপনি একটু মায়া করেন, একটু দয়া করেন, চা নাস্তার ব্যবস্থা করেন, না হয় আপনার কাছে দাবি করলাম, এটাই আপনার জন্য হারাম হইয়া যায়। সরকার আপনাকে টাকা দিল মানুষের খেদমত করার জন্য, এবার মানুষের কাছ থেকে আপনি উল্টা টাকা নিলেন, দুই দিকে আপনি টাকা নিয়ে গেলেন, এইটা আপনার জন্য হারাম হয়ে গেল। এটার নামই হইয়া যায় ঘুষ। অনেকে বুঝে না ঘুষ কেন হারাম। এক পুলিশ সরাসরি একদিন আমাকে প্রশ্ন করলেন, হুজুর আমি আপনাকে একটা প্রশ্ন করে, অবশ্যই করতে পারেন। সে বলল, হুজুর আমার বেতন হলো 20,000, এখন একটা মামলা পরিচালনা করার জন্য একজন ভুক্তভোগী বাদী যদি আমাকে 5,000 টাকা দেয়, মামলাটা আমি তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি, এটা আমার জন্য হারাম হবে কেন? আমি বললাম, জি স্যার, অনেক সুন্দর একটা বুঝ বুঝছে, এবার আমার বুঝটা বোঝার চেষ্টা করে। সরকার যে আপনাকে 20,000 টাকা দেয়, এটা কি চেয়ারে বসার জন্য দেয় নাকি ওই ভুক্তভোগীর খেদমত করার জন্য? এবার কোনো জবাব নাই। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, আপনি টানাতে বসলেন, কোনো কাজ নাই। সারাদিন একটা মানুষ যদি আসে, আমার সিএনজি চুরি হয়ে গেছে, আপনার উপর ফরজ দায়িত্ব হলো সিএনজি যে কোনো ভাবে আপনি বাহির করে দেওয়া, এটা আপনার উপর ফরজ দায়িত্ব। এবার আপনি যদি বলেন 20,000 দিতে হবে, না হলে সিএনজি পাবেন না, এটার নাম ওই ঘুষ, এটা হারাম। এই যে সরকার আপনাকে 20,000 টাকা দিল, এই টাকাটা দিল ডেইলি কাজ করার জন্য নাই, হঠাৎ করে মানুষ যদি বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধার করার জন্য, না হলে তো সরকার সব মানুষের 20,000 দিতে পারবো। এই কথা বলার পর আল্লাহর বান্দা একেবারে নীরব হয়ে গেল। বললাম, স্যার এই জন্য জরুরি হইল সবসময় আলেমদের সাথে পরামর্শ করা। আল্লাহ তাআলার দয়া, এখনো বাংলাদেশে কিছু পুলিশ ভাই আছেন ভালো, এর ভিতরে আমার কয়েকজন আছে, প্রায় সময় এরা ফোন দেন, হুজুর এই মামলার রায় কিভাবে হবে, আমার কাছ থেকে পরামর্শ নেন। তুমি যে কোনো কাজ করো না কেন, আল্লাহ তাআলার দিক নির্দেশনা আছে। মুসলমান যুবক, এই জন্য আল্লাহ আল্লাহর হাবিব বলে, আল কাসিবু হাবিবুল্লাহ। এই যুবক ভাই, কাজ করো, তুমি আল্লাহ তাআলার বন্ধু হইবা, নামাজ পড়ো, আল্লাহ তাআলার বিধান আদায় করলা, এরপরে কাজ করলা, নবীজি বলেন আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেলা। আরে মুসলমান ইমানদার, শুধু সমাজের বোঝা হইয়া গেলাম। আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের ঘরের কামলা হইয়া গেলেন। 1 বছর 2 বছর 3 বছরের জন্য না, 10 বছরের কামলা হইয়া গেলেন। শুআয়ব আলাইহিস সালাম বলেন, 8 বছর হলো বেতন হিসাবে, 8 বছর থাকার পরে যেই বেতন হবে, এইটা হলো তোমার ফ্যামিলির, অর্থাৎ আমার মেয়ের কাবিন। 2 বছর হলো তোমার এক্সট্রা। তোমার যদি মনে চায় তাহলে তুমি থাকতে পারবা, না হয় নাও থাকতে পারবা। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, অসুবিধা নাই, আমি গ্রহণ করে নিলাম। ও যুবক ভাই শোনো, মুসা আলাইহিস সালাম গ্রহণ করে নেওয়ার পরে শুআয়ব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমার বড় মেয়ে, আপনি
আপনার কাছে বিয়া শাদী দিয়ে দিলাম। বিয়া শাদী হয়ে গেল, মুসা আলাইহিস সালাম ভিডিও পেয়ে গেলেন, টাকার টাকা পেয়ে গেলেন। আল্লাহ তাআলা সবগুলি আল্লাহর কুদরত দিয়া ব্যবস্থা করে দিলেন। বলবেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলির নাম শুনে না এমন ভান্ডা ওই দুনিয়াতে নাই। সুহাইব আব্দুল কাদের জিলানী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার উস্তাদের জবান থেকে শোনা, আব্দুল কাদের জিলানী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর বান্দা বিদায় হয়ে যাওয়ার পর আরেক বুজুর্গ সম্প্রদায়িকা বললেন, ও আব্দুল কাদের, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করলেন? আব্দুল কাদের বললেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে maaf করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আব্দুল কাদের, তোমার আমলের উপর সন্তুষ্ট হইয়া আমি আল্লাহ তাআলা আপনাকে maaf করে দিয়েছি। আল্লাহ তাআলা আমাকে maaf করে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, তাহলে তোমার জন্য শুভকামনা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, না না, আমার জন্য শুভকামনা নয়। আমার বাড়ির সামনে এমন একজন মানুষ ছিল, যেই মানুষের ব্যবসা ছিল কামারের ব্যবসা। লোহা দিয়ে হাতুড়ি বানাইতেন, শাবল বানাইতেন, দা বানাইতেন, কাঁচি বানাইতেন। এই জমানায় তো ওই জমানার কামার গোমান নাই, আছে এখন আধুনিক কামার, কাঁচি বানায়, দা বানায়, শাবল বানায়। আমাদের এলাকা দিয়ে এই মানুষটাকে কামার বলে। কামার, আপনারা কি বলেন? খামার, ঠিক আছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আল্লাহর ওলি শোনো, আমি তো বুজুর্গ মানুষ, সারা জিন্দেগি দ্বীনের খেদমত করেছি, কোরআন হাদিসের খেদমত করেছি, দাওয়াত তাবলীগের মেহনত করেছি, কিন্তু দুনিয়া থেকে আসার পরে লক্ষ্য করে তাকায় দেখলাম আমার ঘরের সামনে আরেকজন মানুষের ঘর ছিল। এই মানুষটা ছিল কামার। নাম বললাম না, মানুষটা ছিল কামার। এই বেচারা আমার কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। আমি ওনার জানাজা পড়াইলাম, নামাজ পড়লাম। আল্লাহর বান্দাকে দাফন করার পর দুনিয়ার মানুষ যাবে না। আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, লক্ষ্য করে তাকায় দেখলাম আল্লাহ তাআলা কবরে আমার সাথে যে ব্যবহার করেছে, ওই বান্দার সাথে এমনই ব্যবহার করলো। আল্লাহ তাআলা আমাকে যেইভাবে maaf করে দিয়েছে, ওই কামার ব্যক্তিকে maaf করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে যে মর্যাদা দিয়েছে, এই কামারকে একই মর্যাদা দেওয়ার পর আমি আশ্চর্য হয়ে গেলাম। সারা জিন্দেগি কোরআন হাদিসের খেদমত করলাম, সারা জিন্দেগি দাওয়াত ও তাবলীগের মেহনত করলাম, সারা জিন্দেগি তাহাজ্জুদের নামাজ পড়লাম। এই বেচারা কামার হইয়া আমার মত মর্যাদা কেমন করে পেয়ে গেল? আমি ঠিক স্বপ্ন দেখেছেন, ওনাকে বললেন ওনার বিবিকে জিজ্ঞাসা করবা এই কামার তলে তলে কোন আমলটা করতো, এই জন্য আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর ওলি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আব্দুল কাদের জিলানীর বাড়িতে আগমন করার পরে মানুষকে জিজ্ঞাসা করলেন, এই এলাকায় একজন কামার আছে, ওই কামার বেচারার বাড়ি কোন জায়গায়? সকলেই দেখাই দিল এইটা ঘর। আল্লাহর বান্দা মারা গেছে এক সপ্তাহ আগে। উনি বললেন, সমস্যা নাই, ওনার বিবির কাছে আমার কিছু কথা আছে। আল্লাহর ওলি ওই কামারের বিবির কাছে গিয়ে বললেন, ও কামারের বিবি, বলো দেখি আপনার স্বামী কেমন ধরনের আমল করত? পরকালে আব্দুল কাদের জিলানীর আমল আপনার স্বামীর আমল এক হইয়া গেছে, কারণটাকে বুঝতে পারলাম না। এবার আল্লাহর বান্দী জবাব দিলেন, শোনো ও আল্লাহর ওলি, শোনো, এই বিষয়টা একমাত্র আমি জানি, আল্লাহ জানে, আমার স্বামী জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। কারণটা হলো কি জানোনি? আব্দুল কাদের জিলানীর ঘর আমাদের সামনের ঘর, আমরা হলাম তার সামনের ঘর। ওনার ঘরে কি কি হয় আমরা আওয়াজ পাই, আমাদের ঘরে কোনো আওয়াজ হইলে ওরাও এই আওয়াজটা পায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার সময় আমরা লক্ষ্য করে তাকায় দেখেছি আব্দুল কাদের জিলানীর ঘর পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করেছে। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর ঘর, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ জিকির করতেছে। এই জন্য আমার স্বামী বড় আফসোস কইরা বলতেন, বারবার বলতেন, হয় মালিক, আমি একজন গরিব মানুষ, সারাদিন হাতুড়ি পিটাইতে সারাদিন শক্ত কাজ করতে 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 আমার শরীরটা শক্ত হয়ে যাবার পর
এই তাহাজ্জুদের নামাজের সময় আমি যখন ইচ্ছা করি নামাজ পড়ব, কিন্তু আমার শরীর ব্যথা করে, কিন্তু আমার বুক ব্যথা করে, ডানা বেদনা করে, এই জন্য ঘুম থেকে জাগ্রত হইতে পারি না। আয় মালিক, আপনি যদি আমাকে বড় লোক বানাইতেন, টাকাওয়ালা বানাইতেন, আব্দুল কাদের জিলানীর মতো আমি তো আল্লাহ আল্লাহ করতে পারতাম, ওনার মতো আমি তো জিকির আজকার করতে পারতাম, ওনার মতো আমি তো তাহাজ্জুদ পড়তে পারতাম, কিন্তু না, আমার শরীরটা দুর্বল হওয়ার কারণে পড়তে পারলাম না। আয় মালিক, ফরজ নামাজ ছাড়া ভিন্ন নফল কোনো আমল করতে পারলাম না, শরীর দুর্বল হওয়ার কারণে। এই আফসোসটা আমার স্বামী বড় দিল দিয়া করতে, এরপর তার চক্ষু দ্বারা পানি বাইর হয়ে যেত। আল্লাহ বলি বলতে, ও কবরের বিবি শোনো, তোমার স্বামী এই আফসোস আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই জন্য মহান আল্লাহ তাআলা তোমার স্বামীর মর্যাদা পরকালে আব্দুল কাদের জিলানীর সমান করে দিয়েছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা যে কাজ করি, আমরা যে হালাল তরিকায় মেহনত করি, এই মেহনতটা বেকার না। আমার পয়গম্বর আরেক হাদিসে বলেন, আমরা যে মেহনত করার পরে শরীর থেকে যে ঘাম বাইর হয়, মেহনতটা যদি হালাল তরিকায় হয়, এই মেহনত, এই ঘাম হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজন করা হবে। এই জন্য আপনাদের ফায়দাইরা বলে, বেকার থাকবেন না, মা বাবাকে কষ্ট দিবেন না, ভাইয়ের গাড়ি সাফাই দিবেন না, ভাই বড় চাকরি করে আমার কাজ করার দরকার নাই, আব্বা জান এখনো চলতে পারেন, আমাদের চলার দরকার নাই। আল্লাহর ওয়াস্তে এই জিনিসটা করবেন না, খোদার ওয়াস্তে এই জিনিসটা করবেন না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আরেকজন করে কামলা হইয়া দুনিয়ার সব মানুষদেরকে বুঝায় দিলেন, শোনো, কামলা হওয়া, শ্রমিক হওয়া কোনো লজ্জার বিষয় না। এই যে জিনিসটা আল্লাহ তাআলার দরবারে বড় দামি। আল্লাহ পয়গম্বর বিষয়টা আরো মজবুত করে বললেন, যারা এই কাজ করবে এরা হলো মহান আল্লাহ তাআলার বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রায় মসজিদে 25-এ আযান হয়ে যায়।